এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। সেলফ চেক, লেটস রিড। চলো পড়ি। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। লাস্ট নাইট ত্রিনা রেড এ বিউটিফুল স্টোরি। গত রাতে ত্রিনা একটা সুন্দর গল্প পড়েছিল। দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ রেসপেক্টেবল পারসন। গল্পটি একজন সম্মানিত ব্যক্তির সম্পর্কে। হি ইজ এ মার্চেন্ট। তিনি একজন ব্যবসায়ী বা বণিক। হি ট্রাভেলড দ্য ওয়ার্ল্ড ফর হিজ বিজনেস। তিনি তার ব্যবসার জন্য বিশ্ব ভ্রমণ করেছিলেন। বাট ওয়ান ডে হি লস্ট অল হিজ শিপস ইন এ ডেঞ্জারাস সি স্টর্ম। কিন্তু একদিন এক বিপজ্জনক সমুদ্র ঝড়ে তিনি তার সমস্ত জাহাজ হারিয়ে ফেলেন। ইন ওয়ান ডে হি বিকেম ভেরি পোর। একদিনের মধ্যেই তিনি খুব দরিদ্র হয়ে গেলেন। হি লস্ট অল হিজ প্রপার্টি। তিনি তার সমস্ত সম্পত্তি হারিয়েছিলেন। হি ডিড নট ফাইন্ড এনি হোপ নিয়ার বাই। তিনি কাছাকাছি কোনো আশা খুঁজে পেলেন না। ওয়ান ডে হি ওয়াজ স্ট্যান্ডিং আউটসাইড এ ফুড শপ। একদিন তিনি একটা খাবারের দোকানের বাইরে দাঁড়িয়েছিলেন। হি ওয়াজ ভেরি হাংরি বাট ডিড নট হ্যাভ এনি মানি টু বাই ফুড। তিনি খুব ক্ষুধার্ত ছিলেন কিন্তু খাবার কেনার জন্য তার কাছে কোনো টাকা ছিল না। সাডেনলি হি সো এ স্ট্রেঞ্জার ইন ফ্রন্ট অফ দ্য শপ। হঠাৎ তিনি দোকানের সামনে একজন অপরিচিত লোককে দেখতে পেলেন। ক্যান ইউ গিভ মি 1 রুপি? আই এম ভেরি হাংরি বাট আই ডু নট হ্যাভ এ পয়সা টু বাই এ রুটি, আস্ক দ্য বিজনেসম্যান। আমাকে 1 টাকা দিতে পারবেন? আমি খুব ক্ষুধার্ত কিন্তু রুটি কেনার জন্য আমার কাছে 1 পয়সাও নেই, ব্যবসায়ী জিজ্ঞাসা করলেন। হিয়ারিং দিস দ্য ম্যান ব্রট আউট এ 1 রুপি নোট from his pocket and said, "This is all I have." এই কথা শুনে লোকটি তার পকেট থেকে 1 টাকার নোট বের করে বললেন, আমার কাছে এইটুকুই আছে। But now you take it because your hunger is greater than mine. কিন্তু এখন আপনি এটা গ্রহণ করেন কারণ আপনার ক্ষুধা আমার চেয়ে বেশি। The businessman was surprised and asked, বাট হাউ উইল ইউ বাই ইয়োর ফুড? ব্যবসায়ী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনি আপনার খাবার কিভাবে কিনবেন? ইফ ইউ রিমেন ডেডিকেটেড টু চ্যারিটি, এ সেভিয়ার উইল শিওরলি কাম টু হেল্প ইউ ইন ইয়োর ডিস্ট্রেস, দ্য ম্যান অ্যাফার্মড ইন এ কাম অ্যান্ড কোয়াইট টোন। যদি আপনি দানশীলতার প্রতি নিবেদিত প্রাণ থাকেন তাহলে আপনার বিপদে একজন ত্রাণকর্তা অবশ্যই আপনাকে সাহায্য করতে আসবেন, লোকটি শান্ত এবং শান্তিপূর্ণ স্বরে নিশ্চিত করে বললেন। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটিতে টিক চিহ্ন দাও। এ নাম্বার, ত্রিনা রেড এ স্টোরি অ্যাবাউট এ বিজনেসম্যান। ত্রিনা একজন ব্যবসায়ীর গল্প পড়েছিল। বি নাম্বার, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ শিপস ইন ন্যাচারাল ডিজাস্টার। প্রাকৃতিক দুর্যোগে ব্যবসায়ী বা বণিক তার সমস্ত জাহাজ হারিয়েছিলেন। সি নাম্বার, দ্য বিজনেসম্যান মেট এ স্ট্রেঞ্জার আউটসাইড এ শপ। ব্যবসায়ী একটি দোকানের বাইরে একটি অপরিচিত ব্যক্তির সাথে দেখা করেছিলেন। ডি নাম্বার, দ্য স্ট্রেঞ্জার হ্যাড অনলি 1 রুপি। অপরিচিত ব্যক্তির কাছে মাত্র 1 টাকা ছিল। অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ থেকে তথ্য দিয়ে নিম্নলিখিত বাক্যগুলো সম্পূর্ণ করো। এ নাম্বার, লাস্ট নাইট ত্রিনা রেড এ বিউটিফুল স্টোরি। গত রাতে ত্রিনা একটা সুন্দর গল্প পড়েছিল। বি নাম্বার, দ্য মার্চেন্ট হ্যাড টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড ফর হিজ বিজনেস। বণিককে তার ব্যবসার জন্য বিশ্ব ভ্রমণ করতে হয়েছিল। সি নাম্বার, দ্য মার্চেন্ট ওয়াজ ভেরি হাংরি বাট ডিড নট হ্যাভ এনি মানি টু বাই ফুড। বণিক খুব ক্ষুধার্ত ছিল কিন্তু খাবার কেনার জন্য তার কাছে কোনো টাকা ছিল না। ডি নাম্বার, দ্য স্ট্রেঞ্জার ফেল্ট
that the merchant's hunger was greater than his. অপরিচিত লোকটির মনে হলো বণিকের ক্ষুধা তার চেয়ে বেশি। অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ নাম্বার, হু লস্ট অল হিজ শিপস ইন এ সি স্টর্ম? সামুদ্রিক ঝড়ে কে তার সমস্ত জাহাজ হারিয়েছিলেন? আনসার, দ্য মার্চেন্ট লস্ট অল হিজ শিপস ইন এ সি স্টর্ম। এক সমুদ্র ঝড়ে বা সামুদ্রিক ঝড়ে বণিক তার সমস্ত জাহাজ হারিয়ে ফেলেন বা হারিয়েছিলেন। বি নাম্বার, হোয়াই ওয়াজ দ্য বিজনেসম্যান সারপ্রাইজড? ব্যবসায়ী কেন অবাক হলেন? আনসার, when the stranger brought out a 1 rupee note from his pocket and said, "This is all I have, but now you take it because your hunger is greater than mine." যখন অপরিচিত ব্যক্তি তার পকেট থেকে 1 টাকার নোট বের করে বললেন, আমার কাছে এইটুকুই আছে, কিন্তু এখন আপনি এটা নেন কারণ আপনার ক্ষুধা আমার চেয়ে বেশি। সি নাম্বার, হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার অ্যাফার্ম ইন এ কাম অ্যান্ড কোয়াইট ম্যানার? অপরিচিত ব্যক্তিটি শান্ত এবং শান্তিপূর্ণ আচরণে কি নিশ্চিত করেছিলেন? আনসার, দ্য স্ট্রেঞ্জার অ্যাফার্ম ইন এ কাম অ্যান্ড কোয়াইট ম্যানার, ইফ ইউ রিমেন ডেডিকেটেড টু চ্যারিটি, এ সেভিয়ার উইল শিওরলি কাম টু হেল্প ইউ ইন ইয়োর ডিস্ট্রেস। অপরিচিত ব্যক্তিটি শান্ত ও শান্তিপূর্ণ ভঙ্গিতে বা আচরণে নিশ্চিত করে বললেন, যদি আপনি দানশীলতার প্রতি নিবেদিত প্রাণ থাকেন তাহলে আপনার বিপদে একজন ত্রাণকর্তা অবশ্যই আপনাকে সাহায্য করতে আসবেন। অ্যাক্টিভিটি 4, ইউজ দ্য ফলোইং প্রিপোজিশনস টু মেক সেন্টেন্সেস। বাক্যগুলি তৈরি করতে নিম্নলিখিত অব্যয়গুলো ব্যবহার করো। এ নাম্বার, উইথ মানে সাথে। আই ওয়েন্ট টু কলকাতা উইথ মাই প্যারেন্টস। আমি আমার বাবা মায়ের সাথে কলকাতা গিয়েছিলাম। বি নাম্বার, অ্যাট নির্দিষ্ট করে বুঝাতে অ্যাড ব্যবহার হয়। আই স হিম অ্যাট দ্য স্টেশন। আমি তাকে স্টেশনে দেখেছি। সি নাম্বার, ইনটু মধ্যে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা বুঝাতে ব্যবহার হয়। সি ড্রাইভড ইনটু দ্য ওয়াটার। সে জলে ঝাঁপ দিল। ডি নাম্বার, আপন মানে উপর। সি ওয়াজ সিটেড আপন এ থ্রন। তিনি একটি সিংহাসনে বসেছিলেন। ই নাম্বার, ফ্রম মানে থেকে। মোহন ইজ কামিং ফ্রম মুম্বাই। মোহন মুম্বাই থেকে আসছে। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো। নিচের সাহায্য বাক্সে দেওয়া বিশেষণগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, আই ওয়ান্ট এ বিগ কেক ফর মাই বার্থডে। বিগ মানে বড়। আমার জন্মদিনে আমি একটা বড় কেক চাই। 2 নাম্বার, উড ইউ লাইক কোল্ড ওয়াটার? কোল্ড মানে ঠান্ডা। তুমি কি ঠান্ডা জল খেতে চাও? 3 নাম্বার, আই লাভ টু হিয়ার সুইট মিউজিক। সুইট মানে মিষ্টি। আমি মিষ্টি গান শুনতে ভালোবাসি। 4 নাম্বার, দ্য ক্যাট র্যান আফটার এ লিটিল মাউস। লিটিল মানে ছোট্ট। বিড়ালটা একটা ছোট্ট ইঁদুরের পিছনে ছুটল। 5 নাম্বার, দ্য স্ট্রং ম্যান লস্ট দ্য রেসলিং ম্যাচ। স্ট্রং মানে শক্তিশালী। শক্তিশালী লোকটা কুস্তির খেলায় হেরে গেল। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ডস। প্রদত্ত শব্দের বিপরীত অর্থের শব্দ দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। সাহায্য বাক্স থেকে শব্দগুলো ব্যবহার করো। এ নাম্বার, মিরাস হাউস ইজ ফার ফ্রম দ্য স্কুল। ক্লোজ মানে কাছাকাছি, এর অপোজিট বিপরীত শব্দ হবে ফার মানে দূরে। মীরার বাড়ি স্কুল থেকে অনেক দূরে। বি নাম্বার, দ্য রিচ পিপল হ্যাভ ডোনেটেড লার্জ অ্যামাউন্ট অফ মানি টু বিল্ড দ্য হসপিটাল। পোর মানে দরিদ্র, এর অপোজিট বিপরীত শব্দ হবে রিচ মানে ধনী। ধনী ব্যক্তিরা হাসপাতালটি তৈরির জন্য প্রচুর অর্থ দান করেছেন।
সি নাম্বার, দেয়ার ইজ এ স্মল নোটবুক ইন আব্দুলস পকেট। লার্জ মানে বড়, এর অপোজিট বিপরীত শব্দ হবে স্মল মানে ছোট। আব্দুলের পকেটে একটি ছোট নোটবুক আছে। ডি নাম্বার, সি লস্ট হার পার্স অ্যাজ সি হ্যাড ক্যাপ্ট ইট কেয়ারলেসলি। কেয়ারফুলি মানে যত্ন সহকারে বা সাবধানে, কেয়ারলেসলি মানে অসাবধানে। অসাবধানতাবশত রাখায় সে তার পার্স হারিয়ে ফেলে। অ্যাক্টিভিটি 7, লুক অ্যাট দ্য পিকচার কেয়ারফুলি। ছবিটি যত্ন সহকারে দেখো। নাও রাইট 6 সেন্টেন্সেস অন হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। এবার ছবিতে যা দেখছো তার উপর 6টি বাক্য লেখো। আই সি এ গার্ল অ্যান্ড অ্যান এল্ডারলি ম্যান ইন দিস পিকচার। এই ছবিতে আমি একজন মেয়ে এবং একজন বৃদ্ধ পুরুষকে দেখতে পাচ্ছি। দ্য এল্ডারলি ম্যান ইজ স্টারভিং। বৃদ্ধ লোকটি ক্ষুধার্ত। হি ডিজায়ার্স সাম ফুড। তিনি কিছু খাবার চান। সিইং হিম মেক্স দ্য গার্ল ভেরি স্যাড। তাকে দেখে মেয়েটির খুব খারাপ লাগে। সি হ্যাজ দেয়ারফর ব্রট ফুড ফর দ্য এল্ডারলি ডেস্টিটিউড ম্যান। তাই সে বৃদ্ধ নিঃস্ব লোকটির জন্য খাবার এনেছে। সি জেন্টলি কারেজ দ্য এল্ডারলি ম্যানস হেয়ার অ্যান্ড প্রোভাইডেড হিম উইথ ফুড। সে বৃদ্ধ লোকটির চুল আলতো করে আদর করে তাকে খাবার দিল।